ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে কি 9টা বাজতে 10 মিনিট বাকি আছে এখনো। তো 9টাই ধরো, 9টা থেকে আজকের ব্লগটা শুরু করছি। আজকেই হলো বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, আমাদের এখানে কালী পুজো। তো কালী পুজোর দিনকে সকাল সকাল স্নান টান করে এদিকে আমি তরকারি চাপিয়েছি, এখনও চাপাইনি, মানে চাপাবো এবার। এটা হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর কুটুমজন এখনও আসেনি, আসবে এবার। আমার ননদরা সকালবেলা আসবে, মায়েদেরকে নেমন্তন্ন করেছি, মারা বললো যে বিকেলে আসবে, জানি না। ওরা বললো সকালে, মনে হচ্ছে হবে না, দেখি কি হয়। যাই হোক গে, আজকের দিনে দেখো নতুন নাইটি পরে ফেলেছি একটা। এটা অনেক দিন ধরেই তোলা ছিল, ভেবেছিলাম পয়লা বৈশাখে বের করবো, কিন্তু পয়লা বৈশাখে গরমের জন্য পরিনি। আর বাকি নাইটিগুলো তো একটু একটু ছিঁড়ে গেছে, কীরকম হয়ে গেছে বলে এখানে এইটা পরেছি। আর ওদিকে আমার মেয়ে দেখো এখনও ঘুমাচ্ছে। সকালবেলা উঠে সমস্ত কাজ টাজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ জামাকাপড় শুকাচ্ছে। আর এখানটা করে তোমার দাদাভাই পরিষ্কার করলো, কারণ এখানেই খাওয়া দাওয়া হবে। ঘরে যেহেতু জায়গা নেই, তার জন্য এই কারখানাটাই পরিষ্কার করলো, এখানেই খাওয়া দাওয়া হবে। আর এদিকে দেখো এই যে লাইট লাগিয়েছে এই পর্যন্ত, মানে আমাদের গলিতেও লাইট দেয়। এই যে সামনে একটা আর এইখানে একটা দিয়েছে, আর রাস্তাতে তো লাইট আছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো চুলটা গামছা জড়ানোই রয়েছে, খোলাও হয়নি। কালকে মাথাটা শ্যাম্পু করেছিলাম, আজকের আর মঙ্গলবার, আমার মেয়ের জন্মবার আজকে, তো তার জন্য কালকেই শ্যাম্পুটা করে নিয়েছিলাম। ওদিকে আমার জায়রা সব জল ঢেলে এইসবে এলো, আর আমি দেখতেই পাচ্ছ কালকে ভুরু টুরু সব করে চলে এসেছি। আর কালকে ব্লগ করতে পারিনি, কালকে শরীরটা ভালো লাগছিল না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, জানি না কেন। মানে কাল থেকে নয়, যেদিন থেকে মাসির বাড়ি গিয়েছিলাম, তো সেই দিন থেকে এই জিনিসটা হচ্ছে আমার। কালকে প্রচণ্ড যন্ত্রণা করছিল, এখনও পর্যন্ত দুদিকটা খালি টিপ টিপ করছে, কালকে রাত্রেবেলাও তাই। তো তার কারণেই আমি কালকে ভিডিও করতে পারিনি, মানে এত মাথা যন্ত্রণা করছে, মনে হচ্ছে মানে ভিডিও করতে ইচ্ছে করছিল না, এটা হচ্ছে ব্যাপার। আর বিকেলের দিকে ভাবলাম যে একটা শর্ট ব্লগ, মানে মিনি ব্লগ দেবো, কিন্তু তোমার দেওয়া হয়ে ওঠেনি, কারণ প্রচণ্ড তাড়াতাড়িতে সমস্ত কাজ টাজ করছিলাম। আর টুকটুকিতে এসেছিলো, কালকে টুকটুকির সাথে এখানে ওখানে যাওয়া হচ্ছিলো। তো যাই হোক, আজকে যাবো একবার, তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। ওদিকে আর বেশি বকবক না করে আমি বসে পড়েছি সবজি কাটতে। তো আজকে নিরামিষ রান্না করতে হয়, সবার বাড়িতেই হয়, আর আমার বাড়িতেও হচ্ছে। তো আজকে কি রান্না হচ্ছে সেটা তোমাদের বলি। আজকে হবে পটল আলু তরকারি, করলা আলু ভাজা আর আমের চাটনি। তো ডাল করব না, কারণ পটল আলুর তরকারিটাই একটু মাখা মাখা করে করব, যাতে ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। বন্ধুরা, এখানে আনাজপাতিগুলো সব কাটা হয়ে গেছে। আজকের হবে হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে তরকারি, একটু ঝোল ঝোল মতো মাখা মাখা মতো করব। আর এটা হচ্ছে করলা আলু ভাজা, আর এই যে টমেটো কেটে নিয়েছি পটল আলু তরকারিতে দেওয়ার জন্য। এদিকে আমের চাটনি করব। এত কিছু করার ইচ্ছে ছিল না, কারণ ওবেলা রান্নার খুব ঝামেলা আছে। তো ওইবেলা হালকা করে করতে চেয়েছিলাম, কিন্তু তোমার দাদাভাই কালকে এগুলো সব নিয়ে এসেছে, যদি নষ্ট হয়ে যায় তো তার জন্যই রান্নাটা করে ফেলছি। আর এদিকে দেখো আমার মেয়ে উঠে পড়েছে, এই যে মুড়ি মেখে দিয়েছে ওকে কুমড়ো আলুর তরকারি দিয়ে, ও মুড়ি খাচ্ছে, আর আমিও খেলাম এই যে এই থালাতে করে। তো চলো এবার ওদিকে রান্নাটা চাপিয়ে দিই, এখনও ভাতটাও চাপাইনি, চাপিয়ে দেবো। ওদিকে মেয়েটা উঠলো, বিছনাটা তুললাম, ওকে দাঁত মাজালাম, এদিকে ভাতটা চাপানো হয়নি। তো ভাতটা চাপিয়ে দিয়ে ওদিকে তরি তরকারিগুলো তাড়াতাড়ি করে নিই, 10টা বাজে, পরে আসছি। সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন। এখন 4:30 বাজে, আর আমি ওদিকে সমস্ত কাজ টাজ করে নিয়েছি, ঝাঁটটা দিয়ে দিলাম দেখতেই পেলে।
আর এইখানটা করেও দেখলে তোমরা যে ঘিরে টিরে দিয়েছি চারিদিকটা, রান্না হওয়ার অসুবিধা হচ্ছে তার জন্য। আর ওদিকে দেখো আমার ননদরাও এসে গেছে, ওরা সকালেই এসেছে, সেসব নানা রকম কাজে ব্যস্ত ছিলাম তার জন্য আর ভিডিও করতে পারি না। সামনে দেখতে পাচ্ছ গান বাজছে, তো শোনাও যাবে না। আর এই যে দেখো আমার বড় ননদের মেয়ে, হাই করে দে তো মানু, হাই। তো সিজা তোমরা তো চেনো, আগেও ভিডিওতে দেখেছো। তো যাই হোক গে, আমি কড়াতে এখন আলুর দমটা চাপিয়ে দিয়েছি আর এটা হয়েও গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলটা আর একটুখানি মারবো তার জন্য একটু ফোটাচ্ছি। আর ওখানে লাইটিং তো দেখতে পেলে, হালকা করে তোমাকে দেখিয়ে দিলাম, মানে ওই ভিডিওটা আমার ছোট ননদ করে দিল আর কি। তো যাই হোক, আবার দেখাবো যখন আমরা পুজো দিতে যাব তখন। তো পুজোর ওখানে কি হয়েছে না হয়েছে আমি এখনও সেটা জানি না, গেলে তারপর দেখতে পাবো। তো চলো তাহলে, ওইদিকে আজকের মেনুতে হচ্ছে রাত্রিবেলা আলুর দম আর হচ্ছে ছোলার ডাল আর লুচি। মাদেরকে বলেছি, মারা কখন আসবে জানি না, একবার ফোন করতে হবে। আর বোনেদেরকেও বলেছি, বোনেরাও জানি না আসবে কি না, একবার ফোন করে দেখবো একটু পরে। তো বন্ধুরা, ওদিকে দেখতে পেলে মা বাপি চলে এসেছে। আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি সবার জন্য, সবাই চা খাবে, সঙ্গে মা বাপিকেও দেবো। আর ভয়েস এখন করছি কারণ হচ্ছে সাউন্ডটা আর জোরে দিয়েছে, তাই বললে কিছু তোমরা শুনতে পাবে না, তার জন্যই ভয়েস করা। তো এদিকে দেখতে পাচ্ছ ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে ময়দাও মাখা হয়ে গেছে, এখনও ঠেসা হয়নি। তো ওদিকে আমার বড় ননদ একটা তাল নিয়ে ঠেসছে, এখনও এদিকে একটা তাল পড়ে রয়েছে। ওদিকে ছোলার ডালটা সেদ্ধ করতে গিয়ে না 500 ছোলার ডাল পুরোটা দিয়ে দিয়েছিলাম, আর ওটা তো ছোটো প্রেশার কুকার, তার জন্য ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ সাঁতলে তো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দিই। তো ওদিকে সমস্ত তরকারি হয়ে গেছে, মানে আলুর দম আর ছোলার ডাল হয়ে গেছে তোমরা দেখলে। এবারে হবে হচ্ছে কি লুচি, ওদিকে আটাটাও মাখা হয়ে গেছে। দেখো আমার মা তো চলো এবার লুচিটা খালি করে নেবো, নিলেই হয়ে যাবে কমপ্লিট রান্না বান্না, তারপর গাটা ধুয়ে রেডি হবো। তো বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে গেছি, ওদিকে সমস্ত কাজ টাজ হয়ে গেছে, আর এই শাড়িটা পরেছি, দেখো কেমন লাগছে কমেন্টে জানিও। তো চলো এবার যাব পুজো দিতে। এই যে মা এনেছে সন্দেশ, তোমার দাদাভাই নিয়ে এসেছে ফুলের মালা আর সন্দেশ, আর বাতাসা ছড়াবো মেয়ের নামে। তো চলো তাহলে পুজোটা দিয়ে আসি। সাহায্য করুন মায়ের শৃঙ্খলা। মণ্ডপের কাছে চলে এসেছি, আর এখানে দেখো ভূত করেছে, এটা প্রথমবার আমি দেখলাম, এর আগেও করেছিল বলছে নাকি, কিন্তু আমি কোনোদিনও দেখিনি। ওদিকে আরও একটা করেছে, সেটা পরে দেখাচ্ছি। আগে দেখো আমার বাপের বাড়ির ওখান থেকে এসেছে আমার একটা দাদা আর বৌদি পাশের বাড়ি, তো ওদেরকে বললাম বাড়িতে যেতে, ওরা গেল না। আর এদিকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, আর বাতাসা ছড়ানোর কত লাইন, আর বাতাসা ছড়াচ্ছে এরই মধ্যে। আর এই দেখো আর একটা ভূত এই পারে করেছে, মানে রাস্তার ওই পারে এই পারে দুপারে করেছে। তো যাই হোক, ওখান থেকে চলে এসেছি মন্দিরে। তো দেখো একটুখানি দেখাতে পারলাম, কারণ এখন একটু সবাই সাইড হয়ে বসেছে দেখছি, নাহলে প্রচণ্ড ভিড় ছিল। একটুখানি দেখিয়ে দিলাম, দেখিয়ে ওদিকে চলেও গেছি বাতাসা ছড়াতে, ওটা দেখানো হলো না, কারণ প্রচণ্ড ভিড়ের মধ্যে বাতাসা ছড়াচ্ছিলাম, সেজন্য দেখাতে পারলাম না। বন্ধুরা, ওখানে বাতাসা ছড়িয়ে দিয়ে চলে এসেছে, অনেকটা ভিড় ছিল তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর মারা এদিকে খেয়ে দিয়ে চলে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আমার ননদরা গেছে হচ্ছে পুজো দিতে, আমার মেয়েকে নিয়ে আমি এসেছি এই যে কাকিমাদের বাড়িতে। এই যে কাকিমা দাঁড়িয়ে আছে, এই যে টুকটুকি রেডি হয়ে গেছে, যাবে মেলাতে, তাই তো একদম। তো চলো তাহলে আমিও যাব, আমার মেয়ে চলে এসেছে, তোমার দাদাভাই ফোন করেছিল। তো বন্ধুরা চলো এখন একটুখানি আমরা যাব 3 জনে মিলে, তোমার দাদাভাই আমি আর মেয়েটা মেলা থেকে ঘুরে চলে আসবো, কারণ মেয়েটার ঘুম পেয়ে গেছে, এসে ঘুম পাড়াবার। দেখতেই পাচ্ছ আমাদের গলির সামনে বক্সটা, তোমাদের আবার দেখিয়ে দিলাম। এখানে একটা বক্স চলছে, সেই জন্যই এত আওয়াজ হচ্ছে, তার জন্যই ভয়েস করা। আর ওইদিকে মণ্ডপের ওখানে একটা চলছে, আর মণ্ডপ পেরিয়ে আর একটা চলছে, মানে 3টে মোট বক্স চলছে। তো চলো তাহলে আমরা এখন যাচ্ছি। আর সামনে দেখো এই যে বক্সটা চলছে, এটা মণ্ডপের কাছে চলছে।
তো এটা পেরিয়েই যাব মণ্ডপে। তো এই যে তোমার দাদাভাই যাচ্ছে আমার মেয়েকে নিয়ে, আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় রয়েছে এখানটা বাতাসা এখনও ছড়ানো হচ্ছে। আর এখন কি বলো তো, ডন্ডি কাটা চলছে, মানে সেই যে পুজো দিতে এসেছিলাম তখন থেকে ডন্ডি কাটা চলছে এখনও পর্যন্ত, মানে প্রচুর লোক মানত করে, প্রত্যেক বছরই এটা চলে। তো যাই হোক, মণ্ডপটা পেরিয়ে এই ধারে মেলাটা বসেছে, ওই দিকে সেরকম মেলাই বসেনি। তো এই দিকে দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট বসেছে দুধারে, আর লাইটিং করেছে দেখো, ওইদিকে অন্যরকম লাইটিং করেছে আর এইদিকে অন্যরকম লাইটিং করেছে, ফুল মতো করেছে। আর এখানে দেখো পাঁঠা রেখেছে, এগুলো বলি হবে, ফুল দিয়ে সাজিয়ে ভ্যানে করে নিয়ে এসেছে। তো চলো এখান থেকে এবার আমার মেয়ে কিনবে বলে বায়না করছে গাড়ি। তো এখান থেকে একটা সবুজ রঙের গাড়ি নিয়ে নিয়েছিলাম, এই ধারে দেখতে পাচ্ছ গাড়িগুলো রয়েছে সবুজ। তো ওখান থেকে নিয়ে ওদিক থেকে একটা পুতুল নিয়েছিলাম, 100 টাকা দামের যে পুতুলগুলো সাজানো হয়, তো সেরকম একটা পুতুল। তো ওই দুটো নিয়ে এবার তোমার দাদাভাই বলছে এবার বাড়ি চলো, নাহলে আরও বায়না করবে। তো তার জন্যই আমরা এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এখানে দেখো একজনের পিঠের ওপর উঠে আর একজন ঢাক বাজাচ্ছে, মানে যে বাজনাগুলো বাজায় তো সেরকম বাজাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ সিসিটিভি ক্যামেরা করেছে, এই যে ডান দিকের ওপরে দেখতে পাচ্ছ সিসিটিভি ক্যামেরা। আর এখানে দেখো স্ক্রিনে সবাইকে দেখানো যাচ্ছে। তো এটা এবছর করেছে দেখছি, প্রত্যেক বছর এরকম করে না। তো যাই হোক, এখান থেকে এবার আমরা বাড়ির দিকে চলে যাব। আর ওইদিকে দেখো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি এখানে নাচ গান দেখতে, মানে আমাদের বাড়ির সামনে যে বক্সটা করেছে তো সেখানেই এই নাচ গানটা চলছে। তো সেখানে একটুখানি দেখলাম, আর মেয়েটাকে ঘুম পাড়িয়েছি বলে ওর কাছে একবার করে যাচ্ছি, তো এইটাই করে যাচ্ছি, খালি একবার করে দেখতে আসছি, একবার করে ওখানে যাচ্ছি। তো যাই হোক, এরকম করতে করতে এখন 1টা বাজে। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, তাহলে তোমার সাথে ভালো থেকো, আর দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো টাটা।